হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে চলে এসেছি আপনাদের সাথে মুচমুচে ও রসালো আর দেখতে ভীষণই কিউট এই খাজার রেসিপি নিয়ে। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। মুচমুচে এই খাজাগুলো তৈরির জন্য প্রথমেই একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ, আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। দেখতেই পারছেন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই ডোটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। আর এই সময়ের মধ্যে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেই ডোটা থেকে অল্প কিছুটা ডো নিয়ে ময়দা ছিটিয়ে যতটা সম্ভব পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। দেখতেই পারছেন আমি কতটা বেশি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি, যার জন্য কিন্তু রুটিটার ভিতর থেকে নিচ পর্যন্ত সবই দেখা যাচ্ছে। যাই হোক, এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা থেকে অল্প কিছুটা মিশ্রণ এই রুটিটার উপরে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে হাত দিয়ে এই মিশ্রণটাকে রুটিটার গায়ে মেখে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রুটিটার যতটুকু পরিমাণ জায়গায় মিশ্রণটা মেখে নিয়েছি ঠিক সেই পরিমাণ জায়গাটা এরকম করে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এখন যে বাকি রুটিটা রয়ে গেছে সেখানে আগের মতো ঠিক একইভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। যাই হোক, এখন আমি আবারও সম্পূর্ণ রুটিটাকে রোল করে নিব। দেখতেই পারছেন আমার রুটিটা কিন্তু রোল করা হয়ে গেছে। আর রোল করার পর আমার রুটিটা অনেক বড় হয়ে গেছে, যার জন্য আমি মাঝ বরাবর থেকে একটু কেটে নিচ্ছি। এখন এখান থেকে একটা রোল নিয়ে 2 আঙ্গুল বরাবর ফাঁকা রেখে কেটে নিচ্ছি। এতে করে খাজাগুলো কিন্তু একই সাইজের হবে। দেখতেই পারছেন আমি কিন্তু একটা রোল কেটে নিয়েছি আর সাইজগুলো কিন্তু একই রকম হয়েছে। এবার আমি আপনাদের একটা খাজা তৈরি করে দেখাচ্ছি। এবার এগুলোর একটা সাইড খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি, আর অন্য সাইডটাকে হাতের তালু দিয়ে প্রেস করে করে গোল করে নিচ্ছি। অনেক বেশি গোল করবেন না, এতে করে কিন্তু খাজাগুলো অনেক বড় হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে না। যাই হোক, আমি একইভাবে সবগুলো খাজা তৈরি করে নিব। এবার আমি আপনাদের চিনি শিরাটা রেডি করে দেখাবো। এর জন্য একটা প্যানে 1 কাপ চিনি আর 1 কাপ পানি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2টা এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচটা দেওয়ার কারণে চিনি শিরাতে দারুণ একটা ফ্লেভার আসবে। যাই হোক, এবার এই সব কিছুকে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব। যখন এই চিনি শিরাটা ফুটতে শুরু করবে তখনই বুঝবেন চিনি শিরাটা একদম পারফেক্ট আছে। দেখুন আমার চিনি শিরাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন সরাসরি চলে যাব খাজাগুলোকে ভাজার জন্য। খাজাগুলোকে ভাজার জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে তখন এর মধ্যে একটা একটা করে খাজাগুলো দিয়ে দিচ্ছি। আর এই খাজাগুলো তেলে দেওয়ার পর 1-2 মিনিটের মধ্যেই কিন্তু খাজাগুলো ফুলে উঠবে। দেখতেই পারছেন খাজাগুলো কিন্তু তেলের উপর ভাসছে। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে খাজাগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পারছেন খাজাগুলোতে কিন্তু হালকা গোল্ডেন কালার চলে এসেছে। আর এই পর্যায়ে আমি খাজাগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি ডার্ক কালার করতে পারেন, তবে আমার এই কালারটাই ভালো লেগেছে তাই আমি এই পর্যায়েই তুলে নিচ্ছি। যাই হোক, খাজাগুলোকে গরম গরম তেল থেকে তুলেই আমি চিনি শিরাতে দিয়ে দিচ্ছি। এতে করে আমার আর চিনি শিরাটা গরম করতে হবে না। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে খাজাগুলোকে 4-5 সেকেন্ড চিনি শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এর বেশি সময় রাখতে যাবেন না, এতে করে খাজাগুলো নরম হয়ে যাবে। 4-5 সেকেন্ড পর খাজাগুলোকে আমি চিনি শিরা থেকে তুলে সার্ভ করে নিচ্ছি। খাজাগুলোকে সার্ভ করার জন্য উপরে আমি কিছু পেস্তা বাদাম কুচি আর গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি। এতে করে খাজাগুলো দেখতে কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগছে। যাই হোক, আমি আপনাদের একটা খাজা ভেঙে দেখিয়ে দিচ্ছি।
দেখুন ভিতরটা কিন্তু অনেক বেশি নরম আর উপরটা ক্রিস্পি হয়েছে। আর এটার টেস্ট বলতে গেলে অসাধারণ ছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।